হ্যালো গাইস, আজকে আমরা ক্লাস 9 এর সূচকের অঙ্কে যতগুলো সূত্রগুলো আছে সেগুলো আমরা আজকে দেখব এবং তার মাধ্যমে সূত্রের মাধ্যমে কিভাবে অঙ্কগুলো করতে হয় সেটাও ভালো করে বুঝে নেব। তো চলো একে একে সূত্র করি এবং তারপর সূত্র করার পর উদাহরণ সাপেক্ষে বুঝবো যেটা কিভাবে এসেছে। ঠিক আছে? তো প্রথমেরটা দেখো, প্রথম সূত্র যেটা বলা হয় প্রথম সূত্র একদম বেসিক। কি সূত্র হয় প্রথমে? বেসিক। তো প্রথম সূত্রটাই হচ্ছে যে আমাদের এটাই জানতে হবে যে অ্যাকচুয়ালি সূচকটা কি। ঠিক আছে? এই সূচকের ক্ষেত্রে আমি ধরো কথা মানে 2 এর মাথায় কিছু একটা লিখলাম। তো উপরেরটা কি আর নিচেরটা কি সেটা আমাদের আগে জানতে হবে। তো নিচেরটাকে বলা হয় নিধান। কি বলা হয়? নিধান। আর উপরেরটা কি বলা হয়? সূচক। কি বলা হয়? সূচক। বুঝে গেল? উপরেরটা কি বললাম? সূচক। তাহলে আমি লিখি a এর পাওয়ার m, তাহলে এটা কি? নিধান। mটা কি? সূচক। বুঝে গেল? উপরেরটা কি বলবো আমরা? সূচক, নিচেরটা বলবো নিধান। ঠিক আছে? এবার আমরা এটাকে ইংলিশেও বলতে পারি। ইংলিশে উপরটাকে পাওয়ার বলা হয়। ঠিক আছে? আর নিচেরটাকে বেস বলা হয়। কি বলা হয় উপরটাকে? উপরেরটাকে পাওয়ার। উপরেরটাকে পাওয়ার আর নিচেরটাকে বেস। ঠিক আছে? এই দুটো কথা আমাদেরকে মাথায় ভালো করে রাখতে হবে। ঠিক আছে? উপরেরটা কি বললাম? পাওয়ার। উপরেরটা পাওয়ার আর নিচেরটা বেস। এই দুটো কথা কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে। চলো এবার সূত্র শুরু করি। ঠিক আছে? মনে করো 2 এর পাওয়ার 2 ইনটু 2 এর পাওয়ার 4 আছে। কত বললাম? 2 এর পাওয়ার 2 ইনটু 2 এর পাওয়ার 4। তাহলে 2 এর পাওয়ার 2 মানে কি? 2 এর পাওয়ার 2 এর কথার অর্থ হলো এখানে দুটা 2 আছে। কটা 2 আছে? দুটা 2। ঠিক আছে? 2 গুণিত 2। 2 এর পাওয়ার 4 মানে কি? একটা, দুটা, তিনটা, চারটা। চারটা 2 আছে। 2 দুগুণ কত? 4। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। ঠিক আছে? 4 16 64। কত? 64। এটা আমরা সাধারণ ভাবে করলে পাই। কিন্তু যদি এটা আমরা সূত্রের সাহায্যে করি দেখতে পাবো আমরা এখানে 2 এর পাওয়ার কত আছে? 2 ইনটু 2 এর পাওয়ার 4। প্রথম সূত্র বলে যদি বেস সমান থাকে, কি থাকে? বেস সমান থাকে। যদি বেস সমান থাকে তাহলে কি হয়ে যায়? পাওয়ারে যোগ হয়ে যায় গুণের ক্ষেত্রে। প্রথম সূত্র কি বললাম? যদি বেস কি থাকে? সমান থাকে। বেস সমান থাকে তাহলে গুণের ক্ষেত্রে কি হয়ে যায়? পাওয়ারে যোগ হয়ে যায়। গুণের ক্ষেত্রে পাওয়ারে কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তো সেম ভাবে বেস কত? 2 আর পাওয়ারে 2 আর 4 যোগ করে কত হয়? 6। আর 2 এর পাওয়ার 6 মানে কত আমাদের? 64। কত? 2 এর পাওয়ার 6 মানে 64। বুঝে গেল ব্যাপারটা? তাহলে প্রথম সূত্র আমাদের কমপ্লিট। তাহলে আরেকটা বলছি শর্টকাটে কি বলো তো এবার? 3 এর পাওয়ার 2 ইনটু 3 এর পাওয়ার 1। তাহলে অ্যানসার কত হবে এটা? বিস্ময় কত হবে? 3। বেস সমান আছে 3 হবে। 3 এর পাওয়ার 3। 3 এর পাওয়ার কত হবে? 3। দ্যাট মিন 27। ঠিক আছে? বুঝে গেল? প্রথম সূত্র আমাদের কমপ্লিট। তাহলে প্রথম সূত্র কি? আমি একটা এখানে লিখছি আর সূত্রটা সাইডে করে আমি করে দিচ্ছি। তাহলে প্রথম সূত্র আসলো যদি বেস সমান থাকে তাহলে পাওয়ার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে গুণের ক্ষেত্রে। কি বললাম? যদি বেস সমান থাকে পাওয়ার যোগ হয়ে যাবে গুণের ক্ষেত্রে। আমি এই সাইডে করে সূত্রটা লিখছি। প্রথম সূত্র লিখলাম যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, মানে বেস সমান আছে তাহলে পাওয়ার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে m প্লাস n। উদাহরণস্বরূপ আমি কি বলতে পারি? যারা বাড়িতে দেখছো তারা সবাই কি করবে? এটা সবসময় নোট করে নেবা। ঠিক আছে? 2 এর পাওয়ার 3 ইনটু 2 এর পাওয়ার 4। এটাকে আমি শর্টকাট লিখতে পারি 2 এর পাওয়ার 7। কারণ যদি বেস সমান আছে গুণ সম্পর্ক আছে পাওয়ার কি যাবে? যোগ হয়ে যাবে। 3 আর 4 এ 7। এবার যদি কি হয় 2 নম্বর সূত্র যেতে হবে
যেখানে আমরা গুণের সম্পর্ক দেখলাম, কিন্তু যদি ভাগের সম্পর্ক থাকে, ধরো আমি a এর পাওয়ার m ব্র্যাকেট ভাগ a এর পাওয়ার n, অর্থাৎ বেস সমান আছে কিন্তু সম্পর্ক কিসে আছে, ভাগে। যদি এরকম হয় তাহলে পাওয়ার গুলো বিয়োগ করতে হয়। কি করতে হয়? বিয়োগ করতে হয়। তার মানে আমি বলি যে 2 এর পাওয়ার 6 ভাগ 2 এর পাওয়ার 4, তাহলে অ্যানসার কত আসবে? 2 এর 2 এর পাওয়ার 6, তাহলে 2 এর পাওয়ার 6, 6 থেকে 4 কি হবে? মাইনাস বিয়োগ হয়ে যাবে। কারণটা কি? কারণ বেস কি আছে? সমান। বেস সমান আছে, সম্পর্ক ভাগের আছে, তাহলে পাওয়ার পরে কি হবে? বিয়োগ হয়ে যাবে। তো 6 থেকে 4 বাদ দিলে কত হয়ে যায়? 2। 2 এর পাওয়ার 2, তার মানে কত? 2 দুগুণা 4 অ্যানসার। এটা যদি আমরা একটু ভালো করে দেখি, 2 এর পাওয়ার 6 মানে কি? উপরে 2 এর পাওয়ার 6, নিচে 2 এর পাওয়ার 4। 2 এর পাওয়ার 6 মানে কি? 6টা 2, 1 2 3 4 5 6। 2 এর পাওয়ার 4 মানে 1 2 3 4। এই 2 এই 2 কাটলো, 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 তাহলে পড়ে থাকলো কি? 2 দুগুণা 4। এটাই হলো অ্যানসার। বুঝা গেল? তাহলে 2 নাম্বার সূত্র সবাইকে বলছি, এইখানে যে সূত্রটি দেওয়া থাকছে এই সূত্রটি অবশ্যই নোট করবা, কারণ এই সূত্রটি অবশ্যই কাজে লাগবে যখন আমরা সূচকের অঙ্কগুলো করব, অধ্যায়ভিত্তিক করব। ঠিক আছে? তাহলে 2 নাম্বার সূত্র হচ্ছে আমাদের a এর পাওয়ার m ভাগ a এর পাওয়ার n, অর্থাৎ বেস সমান আছে, সম্পর্ক ভাগে আছে, তাহলে পাওয়ার পর কি হবে? বিয়োগ হবে। a এর পাওয়ার m মাইনাস n। 2 নাম্বার সূত্র হয়ে গেছে। এবার আমরা দেখতে হবে 3 নাম্বার সূত্র। কি সূত্র? 3 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্র লিখলাম। কি লিখলাম? a এর পাওয়ার m, তার বাইরে ব্র্যাকেটে n আছে, তাহলে এটা কি হয়ে যায়? এটা এরকম হয়ে যায়, ব্র্যাকেটে পাওয়ার পরে কি হয়ে যায়? গুণ হয়ে যায়, a এর পাওয়ার m n হয়ে যায়। কি হয়ে যায়? a এর পাওয়ার m n, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে পাওয়ারের পাওয়ারে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে 3 নাম্বার সূত্র আমরা কি লিখলাম? যে a এর পাওয়ার m, তার বাইরে যদি n থাকে সেটা a এর পাওয়ার mn হয়ে যায়। অর্থাৎ যদি উদাহরণ সাপেক্ষে বুঝি যে 2 এর পাওয়ার 3, তার বাইরে 2 আছে, তাহলে 3 নম্বর কত হয়ে যাবে? এটা 6। 2 এর পাওয়ার 6 হয়ে যাবে। বুঝা গেল? ঠিক আছে। 4 নাম্বার সূত্রটা কি? ধরো x এর পাওয়ার -2 আছে, ঠিক আছে? বা বললাম যে ধরো x বাদ দাও, 2 এর পাওয়ার -6 আছে। এটাকে আমরা কিভাবে সহজভাবে লিখতে পারি? এটা সহজভাবে লিখলে আমি বলতে পারি 1/2 এর পাওয়ার 6। অর্থাৎ সূত্রটা কি? যদি কারো পাওয়ার মাইনাসে থাকে, যদি কারো পাওয়ার মাইনাসে থাকে, সেটা কি হয়ে যায়? 1/, সেটা হয়ে যায়। নরমাল করলে কি হয়ে যায়? 1/, সেটা। বুঝা গেল? যদি কারো পাওয়ার মাইনাসে থাকে, 2 এর পাওয়ার 6 তো, তার মানে কি হবে? 1/2 এর পাওয়ার 6। যদি 2 এর পাওয়ার -3 থাকতো তো 1/2 এর পাওয়ার 3, মানে 1/, সেটা 1/, সেটা। কারো পাওয়ার যদি মাইনাস থাকে সেটা কি হয়ে যায়? 1/, সেটা হয়ে যায়। তো 4 নম্বরে শুধু কি বললাম? যদি a এর পাওয়ার -2 আছে, তাহলে সেটা কি হবে? 1/a² হয়ে যাবে। বুঝা গেল? এবার দেখো, মোস্ট ইম্পর্টেন্ট সূত্র বা শর্টের জন্য এটা আসতে পারে। দুই এর পাওয়ার 1 ইন্টু 2 এর পাওয়ার 100 ইন্টু সরি 2 এর পাওয়ার 0 ইন্টু 4 এর পাওয়ার 0, এর মানটা কত হতে পারে? তো 2 এর পাওয়ার 1 মানে 2, কিন্তু স্যার 2 এর পাওয়ার 0 মানে কত?
এটা জেনে রাখো, যদি কারো পাওয়ার 0 তার মানে হচ্ছে সেটার মান কত হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে কি বললাম? কারো পাওয়ার 0 মানে সেটা কি? 1। 2 এর পাওয়ার 0 মানে 1, 4 এর পাওয়ার 0 মানে 1। তাহলে 2 কে 2, 2 কে 2, এটা হলো অ্যানসার। তাহলে আমরা কি জানতে পারলাম? যদি কারো পাওয়ার 0 হয়ে যায়, কি হয়ে যায়? 0 হয়ে কারো যায়। পাওয়ার যদি 0 হয়ে যায় তার মানটা কত হয়ে যায়? 1। কারো পাওয়ার 0 মানে কত? 1 কারো পাওয়ার 0 মানে 0 এক। আমরা দেখলাম যে যদি 5 নাম্বার সূত্র a টু দি পাওয়ার 0 তার মানে কত? 1। কার পাওয়ার 0 মানে 1 1। নেক্সট 6 নাম্বার সূত্র দেখতে হবে আপনাকে। 6 নাম্বার সূত্রটা কি? ধরো রুট ওভার a আছে, কি আছে? রুট ওভার a। তো এটাকে আমরা কিভাবে তুলবো? ঠিক আছে, হুম। রুট ওভার a তার মানে এটা হচ্ছে কত? রুট উঠে গেলে সেটা হয়ে যায় 1/2। রুট উঠে কত হয়ে যায়? 1/2 1/2। যদি এরকম থাকে তো 3 এর পাওয়ার 3 তারপর রুট আছে, তাহলে এটা কি হবে? এটা কিছু করতে হবে না, a এর পাওয়ার 1/3। যদি এখানে 4 থাকতো তাহলে কি করতাম? a এর পাওয়ার 1/4। যদি 5 থাকতো তাহলে a এর পাওয়ার 1/5। এখানে যত থাকবে সেটা 1 তত বসে যাবে, এখানে যত থাকবে সেটা 1 তত বসে যাবে। বুঝা গেল? তাহলে আমি 6 নাম্বার সূত্র দেখলাম যে a এর রুট ওভার আছে সেটা কি? a 1/2। তাহলে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে পরে কেন আপনি 1/2 করলেন? কারণ রুট মানে তো দূর থেকে একটা, ওই জন্যই আমরা এটাকে এভাবে লিখতে পারি। ঠিক আছে, তো আমাদের আজকের মতো এই সূত্রটি করানো হলো। এই সূত্রটি তোমরা ভালো করে দেখবা। তারপরে নেক্সট ক্লাস অর্থাৎ 2 নাম্বার সূচকের যে 2 নাম্বার ক্লাস হবে সেটা আমরা একদিক থেকে আলোচনা করব অধ্যায় ভিত্তিক ভাবে, এবং সূত্রগুলোকে পর 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 ভেঙে ভেঙে আলোচনা করতে থাকবো। আরো সূত্র আছে যখন আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে, সেখানে আমরা সূত্রগুলো বলবো এবং অঙ্কগুলো করব। তো মোস্ট ইম্পর্টেন্ট যে সূত্রগুলি হলো সেটা এই যে সূত্রগুলি আছে এটা আপাতত পড়লে তোমাদের হয়ে যাবে। তবে অঙ্ক করতে করতে আরো কি সূত্র লাগবে সেটা অঙ্ক করার সময় আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, যদি এই ভিডিওটি ভালো লাগে তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে কি করবে? শেয়ার করে দেবা। ঠিক আছে।